আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আছি, আল্লাহ যেভাবে রেখেছে আলহামদুলিল্লাহ। তো আমি ইদানিং দেখছি যে আপনারা আমার মানে ব্লগের থেকে, বড় ব্লগগুলোর থেকে আপনারা আমার এই ছবি দিয়ে আমি যে কথাগুলো দিচ্ছি এগুলোই আপনারা বেশি পছন্দ করছেন। আসলে এখানে কিছু বাস্তবভিত্তিক কথা আসলে বলি, হয়তোবা সেগুলো আপনাদের ভালো লাগে। তো আজকে আম, মনটা আসলে ভালো নেই। আজকে আকাশের মনও ভালো নেই, কারণ আকাশে প্রচণ্ড মেঘ হয়েছে। তার সাথে সাথে আমার মনও খারাপ। বুঝলাম না, আকাশকে দেখলে কি আমার মন খারাপ, না আমাকে দেখে আকাশের মন খারাপ। তো যাই হোক, তো আজকে সকালবেলা থেকেই মনটা একটু এলোমেলো হয়ে আছে। তো ভাবছিলাম যে আমরা বেঁচে থাকার জন্য কত কী করি, তাই না? কত যুদ্ধ, কত কি আমার আমার আসলে কি কি আমার, এই যে দেখেন 16 বছর আমি যাদের জন্য সব কিছু সহ্য করলাম, মেনে নিলাম, তা আজকে 16 বছর পরে এসে কোথায় তারা আমার? তারা কি আমার কাছে আসছে? না, এটা তাদের ভালোর জন্য হোক, যার জন্যই হোক, তারা আমার কাছে নেই। বা আমিও চাই না তাদের খারাপ হোক। আমিও চাই তাদের ভবিষ্যৎটা উজ্জ্বল হোক, সেজন্যই তারা আমার কাছে নেই। তো আসলে আল্লাহর সিদ্ধান্তের উপরে আমি কোনো কিছুই করব না, কারণ আল্লাহ যে সিদ্ধান্ত নেন ভালোর জন্যই নেন, কারণ তারই বান্দা আমরা সবাই। তা আমরা যেমন আমাদের বাচ্চাকে নিয়ে ভাবি, তো আল্লাহও তো আমাদেরকে সৃষ্টি করেছেন, তা আমাদেরকে নিয়েও তো তার চিন্তা। তাই আল্লাহর সিদ্ধান্তের উপরে আমার কোনো অভিযোগ নেই। আমি ছোটোবেলা থেকেই আল্লাহর উপরে একদম অন্ধভাবে বিশ্বাস করি যে আল্লাহ আমার জন্য যা করবেন ভালোই করবেন। আমি কখনোই তার কোনো সিদ্ধান্তের উপরে মন খারাপ করি না। এই গুণটা পেয়েছি আমি আমার আব্বার থেকে। আব্বা সব সময় কোনো জিনিসেই সে হতাশ হন না বা মন খারাপ করেন না। তার যে কোনো জিনিসে যে কোনো মুহূর্তেই তাকে করলে, সে যদি কোনো প্রবলেমের কথা বলি, সে একটা কথাই বলে, আল্লাহ ভরসা, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে, চিন্তা করিস না। বা মাকেও বলে, চিন্তা করো না। এই আল্লাহ ভরসা, এই কথাটা যে মনে কত বড় একটা শক্তি দেয়, তো ওইটাই যখন আব্বার কাছে আসি, কথা বলি কোনো প্রবলেম নিয়ে বা কিছু, তো আব্বা একদম বুকটা ফুলায় বলে যে আল্লাহ ভরসা, সব ঠিক হয়ে যাবে। তখন বিশ্বাস করবেন না যে বুকটা কত বড় হয়ে যায়। তো ওইটাই, আমি আল্লাহর উপরে ভরসা করে আছি। দেখা যাক কি হয়। আসলে বেঁচেই বা কত বছর থাকবো আমরা, বলেন? তো এই বেঁচে থাকার জন্য এত যুদ্ধ, লড়াই, এগুলো করে আর কি হবে? তো এখন চুপচাপ বসে আছি, দেখি কি হয়। আসলে শুনেছি যে আমরা দুনিয়াতে যা করব তা নাকি আমাদের দুনিয়াতেই পেতে হবে। তো দেখি, অথবা আমার পাপের শাস্তি আমি পাচ্ছি। আমি তো আর ফেরেশতা না, মানুষ, ভুল তো হতেই পারে। তো এখন দেখি বাকিরা যা করছে তাদের কি হয়। আমি তাদের শাস্তি চাই না, আমি চাই তাদের আল্লাহ হেদায়েত দান করুক। তারা যেন একটু ফিল করে যে তাদের জীবনে আমি কী ছিলাম। তারা যদি একটু অনুতপ্ত হয় তাহলেই আমার সার্থক হবে। আমি তাদের বিচার বা কোনো শাস্তি চাই না। তো আমার কথা বা ভিডিওতে কোথাও যদি কোনো ভুল হয়ে থাকে, সেটা অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।